স্নান পুজো হলো। এবার এই যে পুঁই শাক, কুমড়ো সব কাটতে বসেছি। চলো এগুলো কাটতে কাটতে তোমাদের একটা গান শোনাই, শুনবে তো? বলো, ভালো লাগলে কমেন্ট করবে, ঠিক আছে? খারাপ লাগলে কমেন্ট করবে, ভালো লাগলে কমেন্ট করো, খারাপ লাগলে কমেন্ট করবো, ঠিক আছে? তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথাও বিচ্ছেদ, তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি নাই ভয়, সে শুধু আমারে নিষেদিন কাঁদিতা। সারভার হতে জানে হতে জানে অপরাধে তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথাও বিচ্ছেদ,
মনলয়ে যত দূরে আমি কথাগুলো ভুলে গেছি, সব কথাগুলো না আসছি না, আমার গীতা বিজ্ঞানটা দেখতে হবে, বুঝেছ? তো চলো, গুড মর্নিং বন্ধুরা, মুকুল সিম্পল লাইফে তোমাদের আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম, নতুনভাবে নিয়ে চলে এলাম নতুন ব্লগ। আর আমি এখন এই যে আমার পুঁই শাক, কুমড়ো, আলু দিয়ে একটা মাছের মাথা দিয়ে সবজি হবে, আর মাছ, আলু পটল দিয়ে মাছের একটা তরকারি হবে হয়তো, না হলে শুধু মাছের কারি হবে। এখন ওটা ঠিক করিনি, দেখছি কী করি। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, ঈশ্বরের আশীর্বাদে আমরাও ভালো আছি। ঈশ্বরের কাছে সবসময় প্রার্থনা করি তোমরা সবসময় ভালো থেকো, ঠিক আছে? তো এটা কেটে নিই, কেটে নিয়ে পরে আবার তোমাদের সাথে কথা বলছি, রান্নাটা করে নিই, তোমাদের অবশ্যই দেখাবো, ঠিক আছে? চলো, রান্না কমপ্লিট। এখানে ভাত হয়েছে, শসা পেঁয়াজ কেটেছি, আর এই যে পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে তেল দিয়ে তোমাদের দাদাভাই একটু টেস্ট করা হয়ে গেল, বলে ভীষণ সুন্দর হয়েছে, রিচই হয়ে গেছে, ঠিক আছে? তো মাছের যা বলবে, ঝাল কালিয়া যা বলবে আর কি, এই হয়েছে। আর এখানে তো এই যে চাল কুমড়োটা রয়ে গেছে, অনেকটা আছে। চলো, এই হচ্ছে আজকে রান্না। চলবি ছাদে? যাবি ছাদে? ভাবছিস যাবো কি যাবো না, যাবো কি যাবো না? এখানটা ঠান্ডায় বসে থাকবে বাথরুমের পাশে। কী হলো? চল ছাদে, চল চল চল, আয় 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 ছাদে, যাবি? তাই যাবি ছাদে? আয় আয়, ছাদে হাওয়া আছে, আয় 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 আয়, যাবি? তা আয় কি, আয় রে আয় রে আয় রে আয়। গাছগুলোকে চিনতেই পারা যাচ্ছে না, এই গাছগুলো সব শুকিয়ে কিরম হয়ে গেছিলো। কি আনন্দ, আকাশে বাতাসে প্রচণ্ড হাওয়া। ওই যে কাকগুলো, সত্যি খুব হাওয়া দিচ্ছে, ভীষণ সুন্দর। মনে হচ্ছে বেশ নিচে আর যাবো না, খুব ভালো হাওয়া দিচ্ছে। কি অপূর্ব লাগছে। এবারে আমের সাইজগুলো খুব বড় হয়েছে, জানো তো, প্রচণ্ড বড় হয়েছে, দারুণ লাগছে কিন্তু দেখতে। কি দারুণ দেখতে লাগছে, দারুণ দেখতে লাগছে, খুব বড় হয়েছে, দেখেছো? এত সুন্দর হয়েছে না আমগুলো, দেখে মনটা ভরে যাচ্ছে একদম। সে জেঠিমাদের বাড়ি, কাছের বাড়ি জেঠিমাদের, বাড়িটা বেশ ভালো লাগে, বেশ গ্রাম্য গ্রাম্য, বেশ ভালো লাগে দেখতে, খুব সুন্দর লাগে। অনেক গাছ আছে উঠোনের মধ্যে, এত গাছ আছে যে গাছগুলোর জন্য মানে অন্ধকার হয়ে গেছে জায়গাটা, এত সুন্দর লাগে, ঠিক গ্রাম্য গ্রাম্য ব্যাপার। আজকে ছাদের যা মনোরম হাওয়া না, একদম নামতে ইচ্ছে করছে না, কি আরাম লাগছে প্রচণ্ড। আর শীতের মধ্যে ফ্ল্যাটে তোমাদের দেখাচ্ছি, দেখো
কত কাছে দেখা যাচ্ছে, কিছু। এটা হচ্ছে স্মৃতির মোড়ের ফ্ল্যাট এগুলো। তোমাদেরকে কাছে এনে দেখিয়ে দিলাম স্মৃতির মোড়ের ফ্ল্যাটগুলো। চলো, এই ফ্ল্যাটের টপে যারা থাকে তাদের কি গরম হয় বলো তো। বাবা, সত্যি প্রচণ্ড গরম হয় এদের। ওখানে গেলে মানে বোঝা যায় যে কতখানা উঁচু ওই ফ্ল্যাটগুলো। আর সকালে গাছে জল দিয়েছি তো, গাছের গোড়াগুলো সব ভেজা রয়েছে, এখন আর জল দিতে লাগবে না। দেখেছ, সব ভেজা রয়েছে। গাছগুলো কিরকম দুলছে দেখেছ হাওয়াতে। তুই গেলি না তো, আমি ছাদে ঘুরে চলে এলাম। তোকে বললাম যেতে, তুই গেলি না, তুই চুপচাপ বসে আছিস। ছাদে যা, হাওয়া দিচ্ছে, যা। খালি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবে, বুঝিস না ছাদে হাওয়া আছে, যা। বিকি, যা, ছাদে হাওয়া আছে, যা। যা ছাদে যা, বিকি, যা ছাদে যা, খুব হাওয়া দিচ্ছে, যা। ও বোঝে কিন্তু, সব কথা বুঝে। ওর এখন যেতে ইচ্ছে করছে না, এখানটা ঠান্ডা পেয়েছে, ওই জন্য যাচ্ছে না। ও সব কথা বুঝতে পারছে। কি হয়েছে জানো তো, আজকে স্নান করতে গিয়ে জামা কাপড়গুলো সব এগুলো সব ভিজিয়ে দিয়ে এসেছিলাম জানো তো বাথরুমে। আর তারপর কাচতেই ভুলে গেছি একদম। তারপরে এখন সন্ধেবেলা গিয়ে এগুলো সব কেচে নিয়ে আসলাম। তবে গ্রীষ্মকাল বলে কোনো অসুবিধা হলো না, শীতকাল হলে খুব অসুবিধা হতো এটা। তো যাই হোক, এখন কেচে এলাম, কেচে শুকুর দিয়ে দিলাম এদিকে। আর তোমাদের তো বলেইছি যে এদিকে শুকুর দিলে কোনো নিশ্চিন্ত আর তোলার কোনো ব্যাপার থাকে না। দেখো, এই গাছটা নিচে নিয়ে এসেছে বলে না, গাছটা কিন্তু খুব সুন্দর আছে। দেখো কত কুঁড়ি এসছে, কত ফুল ফুটছে, তাই না? ছাদে যখন ছিল কীরকম মুমূর্ষু হয়ে গেছিলো, সত্যি আরও আগে যদি আনতে পারতাম গো, খুব ভালো হতো। যাই হোক, পরে নিয়ে এসেছি, তবুও গাছগুলো বেঁচে গেছে, তাই না? তো চলো, তোমাদেরও দেখালাম একটু যে গাছটা কি সুন্দর কুঁড়ি দিয়েছে। ছোট্ট গাছ কিন্তু কত কুঁড়ি দেখো।